এত দুষ্ট ছেলে বেয়াদবি করে, চুরি করে, নেশা করে, মামলা খায়, মা বাবা থানার থেকে মানুষের থেকে কতবার ছুটে আনছে, শেষে এখন মা আল্লাহর কাছে বলে আল্লাহ এটা নিয়ে যাও। এত মানুষ মরে, এটা মরে না? এত গজব পড়ে, ঠাটা পড়ে, এটা পড়ে না? ছেলের সামনে বলতেছে আল্লাহ এই চেহারা আমাকে আর দেখায়ও না। মায়ের বদদোয়া কত কঠিন। আল্লাহ জান আজকে জীবনে গেল তো গেল, এই ঘরে ফিরে না আসে। সত্যি সন্ধ্যাবেলায় ফিরে আসে নাই, একটু বিলম্ব। এখন মা বাবারে বলে কি ব্যাপার, বাচ্চাটা যে আসলো না, তুমি না বললা জীবনে আর না আসুক। আরে বাদ দেন তো, চলেন একটু দেখি বাচ্চাটা কই। কি ব্যাপার? বাবা বলে আমি পারবো না। এবার মা চেরাগ নিয়ে, লাইট নিয়ে ঘরের পিছনে, ডান বামে, এই ঘরে ওই ঘরে, গাছের মাথায় একা একা পানিতে নামে, নাকি পানিতে ডুবে গেছে। এখন তো মায়ের কান্না থামে না। এখন আল্লাহর সঙ্গে বলে আল্লাহ মায়ের দোয়া তুমি কবুল করো, আমি কিন্তু সত্যি সত্যি বলি নাই। সত্যি সত্যি বলো না? আল্লাহ আমি রাগের চোটে বলছি, আল্লাহ তুমি কিন্তু আমার দোয়াটা কবুল করো না, আমার কলিজার ধনটা আমারে ফিরে দাও। বড় মুশকিল। এইবার চিৎকার করে, কান্না করে আর বলে কোথায় সালমান, আমি তোমার মা। মা রাগের চোটে বলছি বাবা তোকে না পাইলে আমি আজকে রাত্রে ঘুমাবো না, আমি পাগল হয়ে যাব, আমি খানাও খাবো না, আমি ঘরেও যাব না। এবার একা একা কান্দে আর ঘুরে, আল্লাহ রে তুমি আমার বাচ্চাটাকে ফেরত দাও, সাপ বিচ্ছু থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ওই ছেলেটা কি অনেক মেধাবী, অনেক ভালো ছেলে, না দুষ্ট ছেলে? দুষ্ট ছেলে হোক, কিন্তু মা তাকে পেটে নিছে, মা তাকে নিজের বুকের দুধ খাওয়াইছে, মা তার বহু পেশাব পায়খানা পরিষ্কার করছে। মা জানে তার মনে তার জন্য কত টান। এত কিছু বলার পর একদিকে আল্লাহকে বলে, আরেক দিকে বলে সালমান, আব্দুর রহমান, মার প্রতি তুই দয়া কর। সেই ছেলে ভাবছিল এত খেপা, এখন তো মনে হয় খেপা নাই। এক ঝুপড়ি থেকে, ঘরের আড়াল থেকে বের হয়েছে, মায়ের কান্না একদিকে, ছেলের কান্না। আল্লাহর কসম, কথা যেরকম দুই রকম, আমরা যেন কোনো গুনাহ না করি, যেন পাপের পথে না যাই। যদি কেউ পাপের পথে চলেই যায়, খুন করেই ফেলে, মদ খেয়েই ফেলে, নামাজ বাদ দিয়েই দেয়, জুলুম অত্যাচার করেই ফেলে, রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন তোর মায়ের বুকে তোর জন্য কতটুকুন মায়া, আমি আল্লাহর কাছে তোর মায়া এর চাইতে আরো অনেক বেশি। ভাজা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বান্দা। তোমার মা তোমাকে ফিরে পেলে যত খুশি হয়, তুমি যদি আমার কাছে বলো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি, আমি আপনার, नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो, আল্লাহ আমি তো আপনারই। আল্লাহ পাক বলেন আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله إن استطاع إليه سبيلا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام.
মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ হেদায়েত, পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মাহফিল যারা আয়োজনকারী, অংশগ্রহণকারী, সহযোগিতাকারী, যে কোনোভাবে যুক্ত, জড়িত, আল্লাহ পাক সকলকে দুনিয়া আখিরাতে উত্তম পুরস্কার দান করেন। কোরআনে পাকে, হাদিসে পাকে অনেক ধরনের কথা আছে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দিল, তার ব্যাপারে শক্ত কথা আছে। আবার অনেক গুনাহ করার পর একবার আল্লাহ পাকের কাছে একটু কান্নাকাটি করলো, চোখের পানি ছাড়লো, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, ওই কথাও আছে। একটা অনেক শক্ত কথা আর একটা অনেক নরম কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, কেউ যদি কোনো মানুষ হত্যা করে, খুন করে, তাহলে কি তার তওবা কবুল হবে? তিনি বললেন না। অনেক দিন পর আবার আরেকজন লোক তাকে জিজ্ঞেস করলেন, যে খুন করে, মানুষ হত্যা করে, তার কি তওবা কবুল হবে? বললেন হবে। কথা কি একরকম না দুই রকম? সাথীরা জিজ্ঞেস করলেন, প্রশ্ন একরকম, উত্তর দুই রকম। কোন আলেমের নিকট এক বেচারা গিয়ে বলল, আমি স্বপ্নে দেখলাম আমার ঘরে, আমার খাটের নিচে আগুন জ্বলে। বললেন, শুকরিয়া আদায় করো। আরেক লোক বেশ কিছুদিন পরে এসে বলল, হুজুর হুজুর, আমি দেখি আমার খাটের নিচেও আগুন জ্বলে। বললেন, তওবা করো। উভয়ের খাটের নিচে আগুন জ্বলে। একজনকে বললেন শুকরিয়া আদায় করো, আরেকজনকে বললেন তওবা করো। উপস্থিত লোকেরা বলল, কি ব্যাপার? বললেন, যাকে শুকরিয়া আদায় করতে বলছি সে স্বপ্নে দেখছে পৌষ মাসে, যেই সময় মানুষ রুমের মধ্যে রুম হিটার লাগায়, কনকনে শীত, এর মধ্যে যদি কোনো গরম কিছু থাকে যেটা রুমটাকে গরম রাখে, এটা কি গজব না রহমত? এই জন্য তাকে বলছি আল্লাহর রহমতের লক্ষণ। দ্বিতীয় জন স্বপ্নে দেখছে চৈত্র মাসে, যেখানে কাপড় চোপড় রাখাই কষ্ট, এর মধ্যে যদি আরেকজনে আবার একটা হিটার চালায়, এটা কি রহমত না বিপদ? তাকে বলছি তওবা করো। বুঝা গেল সময়ের কারণে ফতোয়া পরিবর্তন হয়, ব্যক্তির কারণেও ফতোয়া পরিবর্তন হয়, পরিবেশ পরিস্থিতির কারণে ফতোয়া পরিবর্তন হয়। এটা আমরা কেউ না, এটা আসমানি বিধান।
কোন আলেম ওলামার অধিকার নাই শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করার। শরীয়তে আছে, খুঁজে পেলে পরে বলবে এটাও একটা ব্যবস্থা আছে। যেমন তাহাজ্জুদের ওয়াক্ত কখন বলেন তো? তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কখন? কে বলতে পারবেন কখন? রাতের 3/2 এর পরে। একজন, আরেকজন একজনে বলে এসার পরে। কোন তো হইল? মধ্যরাত। এই হইল আমাদের মুসলিম সমাজের অবস্থা। এটা কোনো একটা আনকমন বিষয় তো না যে আমরা তাহাজ্জুদের নাম জীবনেও শুনি নাই, ওয়াক্ত জানবো কোত্থেকে? তাহাজ্জুদই চিনি না। সকল মুসলমান তাহাজ্জুদ নামক একটা নামাজ এটা জানি কি না? এটা শুরু ওয়াক্ত কারোর জানা নাই, অথবা কয়েকজন জানে, বাকিদের কাছে স্পষ্ট না। এইটুকুন জানে শেষ রাত। ভাই শেষ রাত বললো, আপনার বাচ্চা যদি জিজ্ঞেস করে বাবা কয়টা থেকে, শেষ রাত হলো তাহাজ্জুদের সবচাইতে দামি টাইম। শেষ রাত হলো তাহাজ্জুদের সবচাইতে দামি টাইম। আর দামি তো দামি হুজুর, শুরু হয় কখন? এশার সুন্নতের পর। এশার নামাজের ওয়াক্ত আসবে, কেউ এশার নামাজ পড়বে, সুন্নত আদায় করবে, সাথে সাথে তার তাহাজ্জুদের ওয়াক্ত স্টার্ট। তাহলে এটা কি একদম বেশি দামিটা এখন স্টার্ট না টাইম স্টার্ট? খুব খেয়াল করবেন, যত রাত গভীর হবে তত টাইম স্পেশাল হবে। স্পেশাল খুঁজতে গিয়ে যদি পুঁজি চলে যায়, বেশি স্পেশাল খাইতে গেছে পুরাটাই হারাইছে, তার চেয়ে কেউ যদি স্পেশাল ছাড়া যেটা নরমাল সেটা আদায় করে, স্পেশাল হারানোর তুলনায় নরমালটা কি ভালো না? এটা আমি আপনি বললে কি হবে যে আমরা আজকে মসজিদে বেশ মুসল্লি দেখা যায়, একটা আইন আমরা করি। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা তুমি তো ব্যস্ত থাকো দিনভর হাদিস নিয়ে, আমার হাদিস লেখো, এক কাজ করো, তুমি এশার পর পর 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে আদায় করে নিও। ইসলামের বিধান 30 পারা কোরআন নাজিল হয়েছে বাংলাদেশে না সৌদিতে? আমরা যদি বলি এগুলো আমাদেরকে বলে নাই, এগুলো সৌদির লোকদেরকে বলছে। এটা এই সাহাবীর জন্য নাজিল হয়েছে, ওটা অমুকের জন্য, এটা হযরত আয়েশার জন্য। এই ক্ষেত্রে বিধান নাজিল হবে একটা জায়গায়, নাজিল হবে কোনো একটা ঘটনার প্রেক্ষিতে, কিন্তু হুকুম যেটা আসে এটা আর ওই জায়গায় ওই ব্যক্তির জন্য খাস থাকে না, কিয়ামত পর্যন্ত সবাই পেয়ে যায়। ঘটনা ঘটে একজনের জন্য, কিন্তু যেই বিধানটা আসে সেটা কি একজনের জন্য থাকে না সবার জন্য? নবীজি হযরত আবু হুরায়রাকে বললেন, তুমি এশার সুন্নতের পর তাহাজ্জুদ পড়ে নিও। তাহলে এটা কি হযরত আবু হুরায়রার জন্য থাকলো না সবার জন্য? সবার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কেউ যদি শেষ রাতে পড়েন, আমাদের দাদা হযরত বলেন এটা হলো কাচ্চি বিরিয়ানি। শেষ রাতে তাহাজ্জুদ কি কাচ্চি? কাচ্চির আশা করে যদি কাচ্চিও গেল তেহারিও গেল, এর চাইতে কাচ্চি যদি না পাই এসার পরে তেহারি ভালো না? মজার খবর হলো, কোন মানুষ যদি এসার পরে তিনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়েন, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে তাহাজ্জুদ গুজারের কাতারে উঠায় দিবেন। শুধু টাইম নরমাল আর স্পেশাল। আল্লাহ বলবে আমি তো টাইমের লোক ভাগ করি নাই, তাহাজ্জুদের লোক রাখছি। এখন আসেন, আমরা জোহর পড়ি এই মসজিদে কয়টা জামাত? 1:15।
জোহরের টাইম কি সোয়া একটাই হয়? টাইমটা শুরু হয় ক্যালেন্ডারে কখন? সোয়া একটা? কখন? সূর্য একটু ঢোলার পরে, 12টার একটু আগে একটু পরে এটা ঘটতে থাকে ক্যালেন্ডার অনুযায়ী। তাহলে জোহরের ওয়াক্ত মনে করেন 12টা 5-এ, উদাহরণ। তাহলে জোহরের ওয়াক্ত শুরু হয় 12টা 5-এ। সব মসজিদে সোয়া একটায়, 1:30টায়, 2টায় জামাত পড়েন। কি ব্যাপার? নবীজি বলছেন জোহরের ওয়াক্ত তো শুরু হইল এখন, সূর্য একটু ঢলে যাওয়ার পর ওয়াক্ত তো শুরু হয়েছে, একটু যদি সূর্যের তাপটা কমায় পড়ো তাহলে সেটা স্পেশাল টাইম। আমরা 1:30টায়, সোয়া একটায় পড়ি কিসের আশায়? স্পেশাল টাইমের আশায়। এখন এক ব্যক্তি ট্রেনে উঠবেন, বিমানে চড়বেন, সফরে যাবেন, ফজর ফ্লাইট, তিনি দেখলেন 12টা 5, টাইম তো হয়ে গেছে, আমি তো গাড়িতে উঠলে নামাজ পড়তে পারবো না। এই ব্যক্তি যদি 12টা 5-এ 10-এ জোহরের নামাজ পড়ে নেন, কিয়ামতের দিন তার নামে কি উঠবে? জোহর পড়ে নাই না পড়ছে? স্পেশাল টাইমে না নরমাল টাইমে? টাইম তো মিয়া পরে, জোহরের টাইমের আসার পরে জোহর পড়ছে, ফেরেশতারা লিখবে জোহরের নামাজ আদায়কারী। লিখতে হবে না? তাহলে স্পেশালের অপেক্ষায় যদি নামাজ বাদ যায় তাহলে কি স্পেশাল টাইম খুঁজবো না টাইম আসলেই পড়বো? তাহলে তাহাজ্জুদের টাইম আজকে থেকে আমরা জানতে পারলাম কি 12টার পরে, 3টার পরে না এশার পরে? এশার ফরজের পরে না সুন্নতের পরে? আরেক সুখবর, 2 রাকাত পড়লেও তাহাজ্জুদ হবে। কয় রাকাত? 2 রাকাত। এগুলো আমাদের কথা না, সব হাদিস শরীফের কথা। আমি শুরুতে একটা ভূমিকা বলছি, কোরআন হাদিসে অনেক রকমের কথা আছে, মনে আছে? অন্ধ যেরকম হাতি দেখছিল, অন্ধ কি কি মন্তব্য করছিল? যে অন্ধ হাতির কানে ধরছে সে বলছিল হাতি মানি একটা কুলা, যে পায়ে ধরছে সে বলল হাতি মানি খুঁটা, পিলা, যে পিঠে ধরছে বলল হাতি মনি হলো বিশাল বড় একটা ফলক। কি কারণ? পুরা হাতিটা দেখে নাই, যে যতটুকু দেখছে ততটুকু বলছে। যখন মুসলমানরা বিজ্ঞ আলেম থেকে দিন নিবে না, ওই রকম অন্ধদের থেকে নিবে, তখন অন্ধরা হাতির পুরাটা না বলে হয়তো কানের খবর, পিঠের খবর, পায়ের খবর, এটা ঠিক, কানও হাতির কান, পিঠও হাতির পিঠ, পাও হাতির পাও, কিন্তু মারামারি লাগবে। একজনে বলবো আমি দেখছি কুলার মতো, আরেকজনে বলবো আমি পাইছি খুঁটার মতো, পিলারের মতো, দুইজনে মারামারি লাগবে না? দুজনেই হাতির 2টা অংশ, মিথ্যুক কেউ না, তার কাছে যা এলেম আছে সেই অনুযায়ী। চক্ষুষ্মান ব্যক্তি যখন বলবে এই হাতির একটা বিশাল বড় একটা চুর আছে, ঠোঁট আছে, বড় বড় পা আছে, কানও আছে, একটা বডিও আছে, এগুলো অন্ধর দল বুঝে না। হাতি হলো এই সবটা মিলাই হাতি। হাতি যদি এইটুকুন হয়, অন্ধ যদি দেখতে না পারে, 23 বছর যাবত পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত নাজিল হয়েছে, এটা কি আমাদের সবার কাছে সবটা আছে না অল্প একটু? অল্প একটু। আপনারা ভয় পায়েন না, আমি বলি আপনারা মনে করবেন হুজুরের কাছে মনে হয় সবটা আছে, আমার কাছেও অল্প একটু, অনেক অল্প, অনেক সামান্য। আমরা আরেক অন্ধের পাঠা, আরেক অন্ধ, ইসলামের পুরাটা আমরা দেখি নাই, সবটাই বাকি, যার জন্য কোনো কথা শুনলেই চমকে যায়। কি বলে ভগ্নিপতিরা নিজের শালীর সঙ্গে দেখা দিতে পারবে না, হ্যাঁ আপন বোনের মতো। শ্বশুর বাড়ি আসতে শালা সমন্দির বউরা নাকি দুলাভাইয়ের সঙ্গে দেখা দিতে পারবে না, কত শরীয় জীবনে শুনি নাই। এরকম লোক আছে। চাচি মামি নাকি দেখা দিতে পারবে না, চাচি মামির সঙ্গে নাকি পর্দা ফরজ। কিয়ামতের আগে কত হুজুর আসবে,
এগুলো কি নতুন কথা না পুরান কথা? আপনি জানেন না, আপনি আজকে ফার্স্ট শুনলেন, এটা তো আপনি লজ্জায় ঢেকে রাখবেন। জীবনে এই কথা আমি যে জানতাম না, এটা যেন কেউ টের না পায়। চুপে চুপে বিদ্যাটা নিয়ে তবাতিল্লা করে ভালো হয়ে যাবে। ভালো তো হয় না, এমন ভাবে বলে মনে হয় ওনার নলেজের বাইরে ইসলামের আর কিচ্ছু নেই। উনি যা জানে এইটুকুনি ইসলাম, এর বাইরে ইসলামের আর কিছু নাই। বলেন তো আমাদের নলেজের বাইরে ইসলাম অল্প বাকি না বেশি বাকি? বেশি মানে প্রায় পুরোটাই। সামান্য মানে অতি সামান্য আমরা জানি। জানবো কার থেকে? অন্ধদের থেকে না বিজ্ঞ আলেম থেকে? বিজ্ঞ আলেম, খালি আলেম না, বিজ্ঞ আলেম। অপারেশন করাই কি যাত্রার যে কোনো হাত দিয়ে না বড় ডাক্তার দিয়ে? বড় ডাক্তার অপারেশন করবেন, এটা ওপেন হার্ট সার্জারি, এটা ব্রেন অপারেশন, এটা খুব ক্রিটিক্যাল। কোথায় পিজিতে কে আছে, ঢাকা মেডিকেলে কে আছে, এবার কেয়ারে স্কোয়ারে কে আছে, সব খোঁজেন। আর ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে কে? মসজিদে কিছুদিন জুড়ে নামাজ পড়ে একজন, আল্লাহ মহল্লার হাজি সাহেব আরেকজন। হাজি সাহেব উনিও মুফতি সাহেব, নামাজ পড়ে উনিও মুফতি সাহেব। সর্বোচ্চ আলেম হলো মহল্লায় যে টিউশনি করে উনি, বাড়ি বাড়ি টিউশনি করে, মিলাদ পড়ে, এই লোক হলো সর্বোচ্চ আলেম। ভাই উনি কোরআন শরীফ পড়ান, একটা খেদমত করেন, উনি ওনার জায়গায় ঠিক আছেন। কিন্তু এই বলে উনি কি হাফিজি হুজুরের মতো আলেম, শামসুল হক ফরিদপুরীর মতো আলেম, বড় পীর জিলানী খাজা মঈনুদ্দিন চিশতির মতো আলেম? আলেমে আলেমে বেশ কম আছে না? তাহলে আমরা দিন শিখবো যে কোনো আলেম থেকে না বিজ্ঞ আলেম থেকে। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার সুন্নতের পরে। এখানে একটা ছোট্ট কথা, অন্য একটা হাদিসে আছে ইজআলু আখিরা সালাতিকুম আল ভিতরা, রাতে যদি তোমরা একটু নফল টফল পড়ো, যথাসম্ভব বিতিরকে একটু দেরি করে পড়বা। যত নামাজ পড়বা সব পড়ে শেষে বিতির পড়বা। এই জন্য রমজানে আমরা বিতির পড়ি কি সুন্নতের পরে না তারাবির পরে? নবীজি বলছেন বিতিরকে যত পিছাইতে পারো, যতটুকু পিছানো যায়। তো রমজানে আমরা 20 রাকাত পিছাইতে পারি, 20 রাকাত পিছাই দিয়ে দিই। এখানে এই ফতোয়া দিলে হবে না, বিতির ওয়াজিব, তারাবি তো সুন্নত, আগে ওয়াজিবটা আদায় করে নিই। অন্ধের কথা শোনা যাবে না। সিরিয়াল আপনি দিবেন না নবী দিবে? নবী বলছেন পরে। আপনার এই সমস্ত বুদ্ধি আর বিবেকের ফতোয়া চলে না যে বিতির তো ওয়াজিব, তারাবি তো কি সুন্নত। হুজুর আমরা রমজানে আগে ফরজ 2 রাকাত সুন্নত, তারপরে বিতিরকে পড়ে নেই, আবার সঙ্গে যুক্তি দিল। অনেক মানুষ 6 রাকাত 8 রাকাত 10 রাকাতের পর চলে যায়। সুতরাং সুন্নতের পর পর বিতিরটা আদায় করে নিলে কেমন হয়? ঘটনাক্রমে যদি ওই এলাকায় কোনো বিজ্ঞ আলেম না থাকে, এইরকম 10-12 জন মূর্খ থাকে, সবাই মিলে করবে সুন্দর প্রস্তাব, সুন্দর প্রস্তাব, বলবে কি না? আসলে কি সুন্দর না খারাপ? কারণ কতগুলো অন্ধ আর মূর্খ মিলে সিদ্ধান্ত নিচ্ছে। ইসলামের সিদ্ধান্ত কি আমরা নিব না নবী দিবেন? নবীর ভাষা আমরা বুঝি না আলেমরা বুঝেন? যে কোনো আলেম না বিজ্ঞ আলেম? কথাগুলো খেয়াল রাখবেন। নবীজি বলছেন বিতির বিলম্ব করো, এই জন্য বিলম্ব। ঠিক আছে? সালাম দেওয়া কি? কাউকে সালাম দেওয়া কি? জবাব দেওয়া সুন্নত এবং ওয়াজিবের মধ্যে বড় কোনটা? ওয়াজিব বড় না? কিন্তু সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। যেই বেচারা সুন্নত আদায় করবে, নবীজি বলছেন আল্লাহ সওয়াব তার বেশি দিবেন। আপনি বলতে পারবেন না আমি সালাম দেই না, এই জন্য দিলে তো সুন্নত হবে। কেউ যদি আমারে দেয় তাহলে আমি ওয়াজিবটা আদায় করতে পারবো। তুমি দিলা, তুমি সুন্নতের উপর আমল করছো, আর আমি যে জবাব দিছি আমি কিসের উপর আমল করছি? সুতরাং আমি বড় আমলদার, কাজ হবে না, কাজ হবে না। এখানে সুন্নতের সব বেশি, ওয়াজিব তো বিপদে পড়ে দিছো, উত্তর না দিলে গুনাহ হবে।
উত্তর না দিলে কি হবে? কিন্তু সালাম না দিলে গুনাহ হইতো? ওই বেচারা কোনো আইনে সালাম দেয় নাই, আল্লাহর মহব্বতে মুসলমানকে ভালোবেসে ছোট আমল করছে, পুরস্কার ওয়াজিবের চেয়ে আল্লাহ বড়টা দান করবেন। যাই হোক, কেউ যদি 2 রাকাত 4 রাকাত পড়েন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে তাহাজ্জুদ ওয়ালাদের সঙ্গে উঠাবেন ইনশাআল্লাহ। যদি কেউ ভোর রাতে পড়েন, আমি কি সেই বাবাকে ভাইকে ভোর রাতেরটা বাদ দেওয়ার কথা বলছি? কথা পুরাটা না শুনলে বাড়িতে গিয়া রাস্তায় গিয়ে বলবে, শুনছ নতুন হুজুর হাঁটছে, তাহাজ্জুদ পড়তে বলছে এশার পরে, সারা জীবন পড়লাম তাইতে। যিনি ভোর রাতে পড়েন অবশ্যই পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্যই পৃথিবীটা আছে, আপনাদের চোখের পানি দিয়েই দুনিয়াটা চলে। যাদের একদম ছুটে যায়, পারে না সব জীবনে, যদি তাহাজ্জুদ পড়তে পারতাম তাদের জন্য সুযোগ, এশার সুন্নতের পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়লে আল্লাহ পাক তাহাজ্জুদ ওয়ালা হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। আরেকটা নতুন মাসালা, তাহাজ্জুদ কি ফরজ না নফল? ফরজ না নফল? নফল। নফল নামাজের বিধান 24 ঘন্টায় যখন পড়বেন, নফল নামাজের একটা বিধান হলো এক নামাজে একাধিক নিয়ত করা যায়। এক নামাজে একাধিক, এই 2 রাকাত তাহাজ্জুদ, এই 2 রাকাতই তওবা, এই 2 রাকাতে হাজত, এই 2 রাকাতে সওয়াব আল্লাহ আমার আব্বা আম্মারে দেখ, এই 2 রাকাতের উসিলায় মধ্যপ্রাচ্যের আগুনটা আল্লাহ থামাক, এই 2 রাকাতের উসিলায় গাজাকে আল্লাহ স্বাধীন করে দেখ, এই 2 রাকাতের উসিলায় আমার সমাজটাকে আল্লাহ নিরাপদ বানায় দেখ। আপনি যেই কয় নিয়ত করবেন করেন, সবটা নিয়ত করে আল্লাহু আকবার বলবেন। নামাজ 2 রাকাত, এত দিকে আল্লাহ কত দিবে? এটার উদাহরণ হলো, আমরা মোবাইলে মেসেজ দেখি, মেইল দেখি, আমরা যেখানে সেন্ড করি যার কাছে যাই কিনা, আমাদেরটা থাকি কিনা, নাকি যাওয়ার কারণে একদম পুরো পুঞ্জি সহ চলে যায়, মোবাইল সহ? মেসেজ যায়, আবার মেসেজ থাকে। আপনারা কেউ তো জিজ্ঞেস করে না গেছে আবার রয়েছে কেমনে? যেটা গেছে তো গেছেই, বলে গেছেও আছেও। ইসলামের বিধান, কেউ যদি কোনো আমল করে নিয়ত করে আল্লাহ এর সওয়াব অমুককে দিয়ে দেন, আল্লাহ বলে সওয়াব গেছেও আছেও। গেছে মানে শেষ হয়ে গেছে না, কপি আছে? এক নাম্বার 2, আপনি যদি এই মেসেজটা সেন্ড করবেন 10 জনের নিকট, মেসেজ একটাই, মার্ক করলেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আয়েশা, ফাতিমা, খাদিজা, এবার টিপ দিলেন 10 জায়গায়। মেসেজ যাবে কয় জায়গায়? অল্প অল্প যাবে না, পুরোটাই যাবে। যাইতে যাইতে আপনারটা ক্ষয় হয়ে সাদা হয়ে যাবে না, পুরোটা থাকবে। একটা মেসেজ এক টিপে যেরকম 10 জায়গায় যায়, শুধু মার্ক করবেন কার কার। আর যদি মার্ক অল, আমার মোবাইলে যাদের নাম আছে সবাই কাছে একটা নিয়ত করলেন, টিপ মারলেন, একটা 200, 250, 500, 1000 নাম যা আছে 1000 জনের কাছে চলে যাবে। এক হরফ করে না পুরাটা যাবে? ঠিক নামাজ 2 রাকাত। এবার আপনি মার্ক করেন কাকে কাকে দিতে চান, নিয়ত করেন কাকে কাকে দিতে চান। আল্লাহ আব্বারে, আল্লাহ আমার আম্মারে, আল্লাহ দাদা দাদিকে, আল্লাহ নানা নানিকে, আল্লাহ জীবিতদেরকে, আল্লাহ মুদ্দাদেরকে, আল্লাহ ফিলিস্তিনের শান্তির জন্য, গাজার স্বাধীনতার জন্য, আমার দেশের জন্য, মুসলিম জাহানের জন্য। আল্লাহ বলবে শুধু আমার কাছে নাম বলবি, পাঠাবো তো আমি আল্লাহ। আমরা আমাদের শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, যারা জানেন জানেন, বাংলাদেশি এক আলেম, যিনি পুরা পৃথিবী বিখ্যাত এক আল্লাহর ওলি, এক আলেম, পুরা দুনিয়া যার নাম সুনাম, এত বড় ওলি, এত বড় আলেম। এই গল্প পরে ওনার সঙ্গে আমরা হজ উমরা যাওয়ার তৌফিক হয়েছে।
নফল তোয়াফ করব, নফল তোয়াফ কাবার চতুর্দিকে 7 চক্কর হযরত করেন। হঠাৎ একদিন বললেন, কি নিয়তে করবা? আর তো শুনি নাই, আমরা তো তোয়াফ করে তোয়াফ করি। হযরত বলেন, আজকের তোয়াফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া। সঙ্গে যত আম্বিয়া কেরাম আছেন সবার নিয়তে 1 লক্ষের উপরে নবী রসুল তোয়াফ একটা নিয়ত করলেন 1.25 লাখ। তার বললেন, এবং তামাম সাহাবাই কেরাম, তাবিন, তাবে তাবিন সকলের পক্ষ থেকে তোয়াফ কয়টা? লক্ষ লক্ষ না একটাই? তাহলে তোয়াফটা কত ভারী হয়ে গেল। কতগুলো নবীজির জন্য আজকে তোয়াফের হাদিয়া। সমস্ত নবী, বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আমাদের নবী পর্যন্ত, সাহাবাই কেরাম। তো বুঝা গেল নফল আমলে, নফল দানে, নফল নামাজে এক নিয়ত না অনেক নিয়ত? অনেক নিয়ত। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আমি আবার শুরুতে চলে যাই। ইসলামে অনেক ধরনের কথা আছে, মনে আছে? হাদিস শরীফ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যে বর্জন করলো সে কুফরি করলো। সমাজে কাফেরের অভাব আছে? এই হাদিস অনুযায়ী তো বহু দরবেশ কাফের হয়ে গেছে। কি ব্যাপার? নবীজির আরেক হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জীবনভর কি করছে না করছে আমি জানি না, কলেমা নিয়ে যদি কবরে যাইতে পারে বেহেশতে যাবে। বুঝতে হবে প্রথম কথাটা কার, দ্বিতীয় কথাটা কার জন্য। ওই যে বলছিলাম স্বপ্ন দোনোটাই ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা রয়ে গেছে, মনে আছে? খুনির কথা এখন মনে পড়ছে। ওনাকে জিজ্ঞেস করলো, আপনি বললেন খুন করলে তওবা নাই, আপনি বললেন খুন করলে তওবা আছে, হুজুর কারণ কি? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল কারি এই কিতাবে আছে এই ঘটনা। পুরানো কিতাবের গল্প বলি না আমরা, ওয়াজ মাহফিলে রাস্তায় বই বেচে ওই বই না, ইউটিউব ফেসবুকের ওয়াজ করি না। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে আছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, 2 রকম ফতোয়া দিলেন। বললেন, প্রথম ব্যক্তি কারো উপর খেপছে, ভাবছে তাকে হত্যা করবে, ওকে মেরে ফেলবে। শেষে আবার মনে হয়েছে আমি ওকে মারবো, আমিও তো একদিন কবরে যাব, মারার পরে তওবার কোনো ব্যবস্থা আছে কিনা এটা একটু জানি। কোন রকম হুজুর যদি বলে তওবার ব্যবস্থা আছে, তাহলে ওরে খুন করব, কইরা তওবা করে ফেলব। আমার কাছে ফতোয়া জানতে আসছে, এই জন্য তাকে বলে দিছি তওবা নাই। সে এখন চিন্তা করলো, বাবারে রাগের মাথায় একজনকে হত্যা করব, আমি তো জাহান্নামে যাব, আমার তো তওবা নাই। না, তাহলে হত্যা করব না, রাগ যা আছে ভিতরে আছে আমি মাফ করে দিলাম, কোনো মানুষ হত্যা করব। হুজুর দ্বিতীয় জনের কি হলো? সে তো একজনকে হত্যা করে আসছে, সে হত্যা করে ফেলছে। এখন যদি তাকে বলি তোমার তওবা কবুলের কোনো ব্যবস্থা নাই, সে কি বলবে? ও আমার তওবা নাই, আমি খুন করে জাহান্নামে যাব। একটা খুন করলেও জাহান্নাম, 100 খুন করলেও কি জাহান্নাম। সে আরো খুন করবে, সমাজে আরো অশান্তি সৃষ্টি করবে। আমার টার্গেট একটাই, খুনাখুনি যাতে বন্ধ হয়। প্রথমটার খুনাখুনি বন্ধ করলাম নাই বলে, পরেরটার ফতোয়া দিলাম আছে বলে। ভুল বিচ্যুতি যাই করছো, पीने को तो बेहिसाब पी ली, अब है रोजी हिसाब का धड़का, ला तकनातु मिर रहमतिल्लाह। আল্লাহ বলছেন যা করছো না করছো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ওই আয়াতের আলোকে আমি তাকে বলে দিছি, খুন করছো যা করছো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আন্ডার কনস্ট্রাকশন একটা বাড়ি, কাজ চলে, ছাদের ঢালাই চলে, বাবা
ছেলেদেরকে বলছে বাচ্চাদেরকে, কেউ ছাদে যাবা না, সিঁড়ির রেলিং নাই, ছাদের রেলিং নাই, গেলে কিন্তু পিঠে চামড়া উঠে ফেলে, কেউ যাবা না ছাদে। ভালো। এর মধ্যে বাচ্চাদের নিয়ম, বেশি নিষেধ করবেন ওই কাজটাই করবে। যে ঘটনা কি, এত নিষেধ করে কেন, ছাদে কি? এর মধ্যে একজন চলে গেছে, আপনি জানতে পারছেন আপনার 8-10 বছরের একটা বাচ্চা, 5-7 বছরের একটা শিশু, সে ছাদে চলে গেছে। আপনার আগের ফতোয়া ছিল যে যাবে তাকে পিঠে চামড়া উঠাবো, যেমন কথা তেমন কাজ। আপনি ছাদে উঠার কারণে ব্যাট নিয়ে কি ছাদে যাবেন কেন? আপনি কি মৃত্যু? আপনি ছাদে যান, ওখানে গিয়ে পিটান শুরু করেন। আপনি ওয়াজ করা লোকটা আগে বলছিলেন চামড়া উঠাবেন, এখন যখন শুনছেন সে ছাদে গেছে, আল্লাহ আল্লাহ, ডাইনে না যায় বায়ে না যায়, আল্লাহ না পড়ে, আবার আমাকে দেখে লাভ না দেয়, আমাকে দেখে যদি ভয় পাইল, এখন না দেখেই আব্দুল্লাহ বাবারে খুঁজো, আব্দুল্লাহ তুমি তোমার দাদা বাইরে খুঁজতে আসছো, কবুতর দেখতে আসছো, কই তোমার বাবা খুঁজি, এমন নরম সুরে কথা বলে, সে যাতে ভয় না পায়, আমি যে আসছি, বাবা মনে হয় বেশি খেপা না, বেশি একটা মারবে টারবে না, আওয়াজ তো নরম নরম লাগে। কোথায় আব্দুল্লাহ, বাবা তোমারে খুঁজি, একটা চকলেট নিয়ে আসছি। বাচ্চা করছে অপরাধ, ওরে চকলেট দিয়ে খুঁজি, উদ্দেশ্য অপরাধ যতটুকুন করলো ছাপ দিয়ে জীবন শেষ না হয়। কবুতর দেখতে, পাখি দেখতে আসছো, আসো, এই তো তোমার জন্য মজা মজা নিয়ে আসছি। আওয়াজে বাচ্চা নিশ্চিত আমারে মারবে না। এবার একটু উকি দিয়ে দেখে, এই তো বাবা, কি খুশি, আর ভিতরে ধপ 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 করে কাঁপতেছে, খাপত করে ধরে বুকে জড়ায় এবার নিচে নিয়ে আসছে। এই লোকের কথা অনুযায়ী যে সে কাজটা করলো না, ভুল হয়েছে না? কি বলেন? হাজি সাহেব মানুষ, হুজুর মানুষ, দোনোটাই ঠিক। আগে এত কড়া ভাষায় বলছেন যাতে কেউ না যায়, যেহেতু চলেই গেছে, এখন আর সেই ভাষায় বললে কাজ হবে না, এখন নরম ভাষা দিয়ে তাকে উদ্ধার করতে হবে। দোনোটার টার্গেট, প্রথমেও নিষেধ করছে যাতে ছাদে গিয়ে দুর্ঘটনার শিকার না হয়, শেষে নরম হয়ে গেছে, উদ্দেশ্য ঝাঁপ দিয়ে দুর্ঘটনার শিকার না হয়। উদ্দেশ্য কি দুইটা না একটাই? কথা কয় রকম? দুই রকম। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। কোরআন হাদিসে আছে, এক ওয়াক্ত নামাজ বর্জন করলে কাফের হয়ে গেল। এটা যারা নামাজ, সামনে যাদের নামাজ আছে আমাদেরকে বলছে, একটা ওয়াক্ত নামাজ শেষ করবি একদম কাফেরের মতো কাজ। একই কোরআনে একই হাদিসে যারা বহু নামাজ বাদ দিয়ে বসে রয়েছে, আল্লাহ চকলেট নিয়ে তাহলে ডাকে, আমি আল্লাহ আছি না, সুবহানাল্লাহ, আমি আছি না, ভুল হয়েছে তো কি হয়েছে, আমি আছি না, আসো আমার দরবারে আসো, বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, গর কাফের গব্র বুত পরস্তি বাজ আ, ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস সদবারাগার তওবা শিকস্তি বাজ আ। এত দুষ্ট ছেলে বেয়াদবি করে, চুরি করে, নেশা করে, মামলা খায়, মা বাবা থানার থেকে মানুষের থেকে কতবার ছুটে আনছে, শেষে এখন মা আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা নিয়ে যাও। এত মানুষ মরে, এটা মরে না? এত গজব পড়ে, ঠাটা পড়ে, এটা পড়ে না? ছেলের সামনে বলতেছে, আল্লাহ এই চেহারা আমাকে আর দেখায় না। মায়ের বদদোয়া কত কঠিন। আল্লাহ জান আজকে জীবনে গেল তো গেল, এই ঘরে ফিরে না আসে। সত্যি সন্ধ্যাবেলায় ফিরে আসে নাই, একটু বিলম্ব। এখন মা বাবারে বলে, কি ব্যাপার, বাচ্চাটা যে আসলো না, তুমি না বললা জীবনে আর না আসুক। আরে বাদ দেন তো, চলেন একটু দেখি বাচ্চাটা কই। কি ব্যাপার? বাবা বলে, আমি পারবো না। এবার মা চেরাগ নিয়ে, লাইট নিয়ে ঘরের পিছনে, ডান বামে, এই ঘরে ওই ঘরে, গাছের মাথায় একা একা পানিতে নামে, নাকি পানিতে ডুবে গেছে। এখন তো মায়ের কান্না থামে না। এখন আল্লাহর সঙ্গে বলে, আল্লাহ মায়ের দোয়া তুমি কবুল করো, আমি কিন্তু সত্যি সত্যি বলি নাই। সত্যি সত্যি বলো না? আল্লাহ আমি রাগের চোটে বলছি, আল্লাহ তুমি কিন্তু আমার দোয়াটা কবুল করো না, আমার কলিজার ধনটা আমারে ফিরে দাও। বড় মুশকিল।
এইবার চিৎকার করে কান্না করে আর বলে, কোথায় সালমান? আমি তোমার মা। মা রাগের চোটে বলছি, বাবা তোকে না পাইলে আমি আজকে রাত্রে ঘুমাবো না, আমি পাগল হয়ে যাব, আমি খানাও খাবো না, আমি ঘরেও যাব না। এবার একা একা কান্দে আর ঘুরে, আল্লাহ রে তুমি আমার বাচ্চাটাকে ফেরত দাও, সাপ বিচ্ছু থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ওই ছেলেটা কি অনেক মেধাবী, অনেক ভালো ছেলে, না দুষ্ট ছেলে? দুষ্ট ছেলে হোক, কিন্তু মা তাকে পেটে নিছে, মা তাকে নিজের বুকে দুধ খাওয়াইছে, মা তার বহু পেশাব পায়খানা পরিষ্কার করছে। মা জানে তার মনে তার জন্য কত টান। এত কিছু বলার পর একদিকে আল্লাহকে বলে, আরেকদিকে বলে সালমান, আব্দুর রহমান, মার প্রতি তুই দয়া কর। সেই ছেলে ভাবছিল এত খেপা, এখন তো মনে হয় খেপা নাই। এক ঝুপড়ি থেকে, ঘরের আড়াল থেকে বের হয়েছে, মায়ের কান্না একদিকে ছেলের কান্না। আল্লাহর কসম, কথা যেরকম দুই রকম, আমরা যেন কোনো গুনাহ না করি, যেন পাপের পথে না যাই। যদি কেউ পাপের পথে চলেই যায়, খুন করেই ফেলে, মদ খেয়েই ফেলে, নামাজ বাদ দিয়েই দেয়, জুলুম অত্যাচার করেই ফেলে, রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, তোর মায়ের বুকে তোর জন্য কতটুকুন মায়া, আমি আল্লাহর কাছে তোর মায়া এর চাইতে আরো অনেক বেশি। ভাজা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় বান্দা। তোমার মা তোমাকে ফিরে পেলে যত খুশি হয়, তুমি যদি আমার কাছে বলো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ভুল করছি, আমি আপনার, नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। আল্লাহ আমি তো আপনারই। আল্লাহ পাক বলেন, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার ভাইয়েরা, আমরা ইসলামের ১৫০০ বছর পরের যুগের মানুষ, আরব দেশ থেকে অনেক দূরে অবস্থিত মানুষ, আলেমদের বরকতে, আলেমদের রক্তের উপর, মুসলমানদের রক্তের উপর স্রোতে ভেসে আমাদের কাছে ইসলাম আসছে। যেই কালেমা ছিল ১৫০০ বছর আগে নবীজির জবানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, সেই কালিমাটা সহি শুদ্ধভাবে আলেমদের মাধ্যমে আল্লাহ আমাকে দিছেন, আমাদেরকে দিছেন। আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে যে ৩০ পারা কোরআন ২৩ বছরের নবীর উপর নাজিল হয়েছিল, সেই ৩০ পারা কোরআন আলেম ওলামাদের বরকতে আল্লাহ আমাদের দেশে, এত দূরের একটা দেশে আল্লাহ আমাদেরকে দিছেন। যে হাদিসের ভান্ডার আল্লাহ আসমান থেকে নবীকে দিছেন, আল্লাহ আমাদের কাছে দিছেন। সেটার ব্যাখ্যার জন্য আল্লাহ পাক আমাদেরকে আলেম ওলামাও দিছেন। তাহলে ইসলামের ব্যাখ্যা কি আমরা করব না বিজ্ঞ ওলামায়ে কেরাম? এই যে কথাগুলো, কেউ যদি একটা কথা নিয়ে দৌড় মারেন, আরেকটা কথা নিয়ে দৌড় মারেন, বুঝা গেল একটা বুঝে আরেকটা বুঝে না। হিন্দুস্তানের কোনো লোক আমেরিকায় গেছে, পেটে ব্যথা, অস্থির, ছটফট করে, ইংরেজি পারে না। এখন তার পেট ব্যথা দেখে, সিমটম দেখে ওখানের কোনো লোক জিজ্ঞেস করতেছে পেইন, এই বেটা তো পেইন বুঝে না। সে বলে দরদ, দরদ, দরদ অর্থ কি? ব্যথা। ওই বেটা আবার দরদ বুঝে না। আমেরিকাওয়ালা কি বুঝে না? দরদ বুঝে না। সে বলে পেইন, সে বলে না না। দুই বয়রা কানে শুনে না, রাস্তায় সাক্ষাৎ, একটা আর একটাকে জিজ্ঞেস করতেছে বাজারে যাও, ওটা তো শুনে নেই, একটুক বুঝছে, কি জানি জিজ্ঞেস করছে, না বেটা বাজারে যাই। না বেটা বললো কিসের? বাজারে যাও? না না বাজারে যাই। প্রথমটা বলতেছে সরি, আমি ভাবতেছিলাম বাজারে যাও। দুইজনে যে বিতর্ক, কি কারণ? শুনে না কিছু। বাজারে যাও? না বাজারে যাই। প্রথমটা বলে ওহো বুঝছি, আমি ভাবছিলাম তুমি বাজারে যাও। পাগল হয়ে যাওয়ার মতো কথা না? কিন্তু যার কান আছে সে তো শুনবে। এখন আমেরিকাওয়ালা বলে পেইন, সে বলে পেইন টেইন না, আমার পেটে কি দরদ। কেউ কারোটা বুঝে না, একটু হেল্প করতে চায় কিন্তু উল্টা ওষুধ দিবে কেমনে। এ আবার ভাবে আমার হলো দরদ, কোন পেইনের ওষুধ খাওয়ায় আমার বিপদে ফেলে, আমি পেইনের ওষুধ খাবো না, আমার পেটে কি দরদ। একজন আসছে তাদের এই গল্প দেখে, সে দোনো ভাষা বুঝে, পেইনও বুঝে, দরদও বুঝে।
এখন আমেরিকাওয়ালারে বলতেছে পেইন দরদ সেম সেম, একই জিনিস। তুমি যেটা পেইন বলো, ও তাদের আঞ্চলিক ভাষা ওটাকে দরদ বলে। পেইনের মেডিসিন দাও, ওটা সেম সেম, একই। ঠিক উম্মতের কেউ নিয়ে পেইন নিয়ে আছে, কেউ দরদ নিয়ে আছে। আলেম ওলামারা জানে পেইন দরদ কি সেম সেম। অথচ পেইনওয়ালা মনে করে আমি আছি আমার তালে, দরদওয়ালা মনে করে আমি আছি আমার তালে। পরে জানা গেল দুজন দুই তালে না এক তালে। কেউ মসজিদে আল্লাহ আল্লাহ করে, কেউ তবলিগে দাওয়াত দেয়, কেউ মাঠে জেহাদ করে, কেউ খানকায় মানুষকে আল্লাহ দ্বীন মোহাব্বত মারিফত শিখায়। যদি জাহেলের পালায় পড়ে আলাদা, সব আলাদা। মসজিদ মাদ্রাসা আলাদা, খানকা আলাদা, জিকির আলাদা, তবলিগও আলাদা। আলেমরা বলেন আরে গরু আলাদা কি? তবলিগ করে কি কার জন্য? পার্টির জন্য না আল্লাহর জন্য? মাদ্রাসায় পড়ে, নামাজ পড়ে, জিহাদ করে, খানকায় আলাদা কই? সেম সেম। যখন আলেমের পালায় না পড়ে, ওই মূর্খর পালায় পড়ে, দোষ সে তো দোষ সেই, আর ছাড়াছাড়ি নাই। অন্যটা যে আমার জিনিস সেটাও বুঝে না। আপনারা ব্যাংকে যাতায়াত করেন অনেকেই, আজকাল অনেক ব্যাংকেই অনেকগুলো কাউন্টার, 1 2 3 4 আছে না? একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। কাউন্টার নাম্বারও বেশ কম, মানুষগুলোর নামও বেশ কম, সার্ভিসের মধ্যেও একটু বেশ কম, চেহারা শুরুতেও বেশ কম হইতে পারে। ব্যাংকে গিয়া কি আমরা মনে করি 1 নম্বর কাউন্টারে টাকাটা দিলেই আমার টাকাটা হেফাজত, 2 3 4 দিলে তো ভাই বিপদ, এরকম কেউ মনে করেন? কিন্তু যেটা 2 নম্বর ওটা কি এক না আলাদা? অথচ বলি কি এটাতে দিলেও যাই, এটাতে দিলেও সেই, সেটাতে দিলেও সেই, এক কাউন্টারে দিলেই হয়েছে ভাই। এদের নাম ভিন্ন, নাম্বার ভিন্ন, একই ব্যাংকের কাউন্টার। আমি আল্লাহর কসম করে বললাম, যে কোরআন, যে হাদিস, যে ইসলাম, এটার অনেকগুলো কাউন্টার আছে, কাউন্টার আছে। যদি সেই কাউন্টারগুলো সহি শুদ্ধ হয়, দলীয় কাউন্টার না হয়, কাউন্টারগুলো হবে কি দলীয় না ইসলামের? খানকাওয়ালা কি বানাবে? অরিজিনাল মুরিদ না অরিজিনাল মুসলমান? তবলিগওয়ালা অরিজিনাল তবলিগি না অরিজিনাল মুসলমান? টার্গেট থাকতে হবে মেইন জায়গায়। যদি উদ্দেশ্য হয় আমার উদ্দেশ্য তবলিগি বানানো, তবলিগি বানাইতে পারবা, ইসলামের পরীক্ষায় ফেল। আমার উদ্দেশ্য অরিজিনাল মুরিদ বানানো, মুরিদের দিক থেকে ফার্স্ট, ইসলামের পরীক্ষায় ফেল। আমার উদ্দেশ্য মাদ্রাসার শিক্ষক বানানো, শিক্ষকতায় ফার্স্ট, ইসলামের পরীক্ষায় ফেল। আমার উদ্দেশ্য ইমাম মুয়াজ্জিন বানানো, আজান নামাজ একামত সুন্দর, ইসলামের উপর আমল করে না, ইসলামের পরীক্ষায় ফেল। তাহলে আমাদের কি পরীক্ষাগুলো এরকম যে আমরা যেই শিরোনামে আছি ওই কাজটা উদ্দেশ্য না ইসলাম? যখন আসল পয়েন্টে আসবেন দেখবেন কোনো ভেদাভেদ নাই। আর আসল পয়েন্টে আসবেন যদি আলিমদের অধীন থাকেন, যদি এক মূর্খ আরেক মূর্খ, এক জাহেল আরেক জাহেলের পিছনে চলেন, তাহলে বলবেন না না এটা আমাদের না। জিকির করে উম্মত জাহান্নামে যায়, উনি মসজিদে জিকির করে। উনি উম্মতের খবর নিতে গেছে, উম্মতের খবর নিতে গেছেন কার জন্য? আল্লাহর জন্য না? উনি জিকির করে কার জন্য? তো উনি নফল পড়ে, উম্মতের কালিমা নিয়ে উম্মত কালিমা ছাড়া জাহান্নামে যাচ্ছে, উনি নফল পড়তেছে। আপনি জানেন নফলের সময় যে নিয়ত করছে আল্লাহ যেন আপনার দাওয়াতে বরকত দেয়, উনি নফল পড়ে দোয়া করতেছে আল্লাহ ও মুসলিমদেরকে ইসলাম দেন, তাদের কাছে যত দাওয়াতের কাজ যাচ্ছে সেটাকে কবুল করেন। তিনি নফল পড়ে সেজদা পড়ে আপনার জন্য দোয়া করতেছেন, আপনি তারই তিরস্কার করেন? ব্রেন নেই, খোঁজ খবর নাই, এবং এটার চর্চাও নাই। মনে করে আমরা এক একটা পার্টি, এক বাদশার 2 পায়ের 2 জন সেবক খাদেম, ডান পায়ে আব্দুল্লাহ, বাম পা আব্দুর রহমান, মেসেজ করে তেল লাগা। একদিন ডান পায়ের আব্দুল্লাহ আসছে, বাম পায়ের আব্দুর রহমান আসে নাই। আব্দুল্লাহ তার পায়ে তেল দেয়, মেসেজ করে। বাদশা চিন্তা করলো কি বোকার বোকা,
আব্দুর রহমান তখন আসে নাই, আরেকটা পায়ে তুই একটু মেসেজ কর, তেল দে, কিছু বলে নাই, আস্তে পাটা এই পায়ের উপর দিয়ে দিছে। আব্দুল্লাহ কি করছে, ওই পাটা ধইরা ফিক্কা মেরে ফেলে দিছে। আব্দুর রহমানের পায়ে আমি তেল দিতে পারবো না, আমি আমারটাই দিছি, এটাই বেশি। বাদশা দেখলো তো পুরা বলদ, এটা কি আব্দুর রহমানের পাও নাকি আমার পাও? আব্দুর রহমানের বলে ফেলে দিছে। থাক, একটা দেয় দেখ। ঘটনা ঘটছে উল্টা, কিছুদিন পর বাম পায়ের আব্দুর রহমান আসছে, কে আসে নাই? আব্দুল্লাহ আসে নাই। আজকে আর বাদশা না বলে কিছু দিবে না, যে আগে তো তোরা তো একই পার্টির লোক, আব্দুর রহমান আব্দুর রহমান, ওই দিন তুমি আসো নাই, তোমার এই পাওটা আমি আব্দুল্লাহকে দিছিলাম। কি বলদ, আব্দুল্লাহ এই পাটারে ফিক্কা মেরে ফেলে দিস। আব্দুর রহমান বলে আমার পা সে ফিক্কা মেরে ফেললো, আমি আসতেছি। কোত্থেকে এক মুগুর নিয়ে আইসা ডান পায়ের উপর ঠাস করে এক বাড়ি, উচিত শিক্ষা দিব, ওর পা রাখবো না আমি। ওটা কি আব্দুল্লাহর পা না বাদশার পা? এক নাম দোনোটা না দুই নাম? ডাইন পা একটা, বাম পাও একটা। একটু পরে কোমরে গিয়ে মিলে গেছে। যেই বাদশার তুমি সেবক, তারই পা দোনোটা, তারই মাথা, তারই হাত, তারই গেট, একই জনের নাম ভিন্ন ভিন্ন। দেহের অঙ্গগুলো যেরকম ভিন্ন ভিন্ন, মন্ত্রণালয়গুলো রাষ্ট্রের যেরকম ভিন্ন ভিন্ন, সবটা মিলে একটা দেশ। ইসলামের এরকম কিছু মন্ত্রণালয় আছে, ভিন্ন 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 পাঠ, সবটা মিলে হলো ইসলাম। আজকে ইসলামের নতুন নতুন কাদেম বাইর হয়েছে, একটা আইটেমের খেদমত করে, আবার নিজের ভক্তবিন্দুকে বলে এদিক সেদিক যাবেন না। আপনার কাছে জানতে চাই, কোন দিক যেতে নিষেধ করছেন? ইহুদি খ্রিস্টানদের কাছে না ইসলামেরই কোনো জায়গায়? খোঁজ নিয়ে জানা যাবে। ওনার উদ্দেশ্য আমরা যেই দলে আছি এই দলের বাইরে আর অন্য কোনো দিক যাবেন না, সেটা কি ইসলাম না? তিনি কোরআন শরীফ শিখতে যাবেন, এদিক সেদিক যাবেন না। কোন আল্লাহওয়ালার কাছে যাবেন, এদিক সেদিক যাবেন না। কোন মাদ্রাসায় দান করতে যাবেন, এদিক সেদিক যাবেন না। বুঝা গেল আপনি দ্বীনের খাদেম না, আপনি দলের লোক। আপনি দলের সেবা করেন। আপনি আব্দুল্লাহ আব্দুর রহমানের মতন চরম বোকা। একটা মানুষ আত্তাহিয়াতু শিখবে, কুল হুয়াল্লাহ শিখবে, ফরজ নামাজ শিখবে, মাদ্রাসায় যাবে, আল্লাহ ওয়ালাদের কাছে যাবে, তবলিগে যাবে, সেজদা করবে। আপনি যেই পার্টি হন, আরেক পার্টি কি দুনিয়ার পার্টি না আল্লাহর পার্টি? আপনি ঘৃণা করবেন কেন? হয়তো আপনি নিজে অজ্ঞ, অথবা কোনো অজ্ঞর জাহাজে উঠছেন। মূর্খের জাহাজে উঠার কারণে ইমামও বেকুব, মুসল্লিও কি বেকুব। এক এলাকার লোকেদেরকে নামাজের দাওয়াত দিতে গেছে এক লোক, শখ করে। যাদেরকে দাওয়াত দিতে গেছে তারা আবার নামাজ টামাজ পড়েও নাই, দেখেও নাই। এই বেচারা সাহস করে বলছে, আরে মিয়া, ইমাম যা করবে তোমরা তাই করবা, দেখে দেখে করবা, পারবা না? হ্যাঁ পারবো। ওই লোকদেরকে ধরে নিয়ে আসছে মসজিদে, আইসা দেখে ইমাম সাহেব নাই। আবার এদেরকে বলছে ইমাম সাহেব শেষে সালাম ফিরাইলেন, নামাজ শেষ। ইমাম সাহেব নাই, তাহলে ইমামতি কে করবে? যারা নতুন আসছে তারা না যে নিয়ে আসছে? সবাই মিলে বলল, আপনি আনছেন, ইমাম নাই, নামাজ পড়ান। সে তো কিচ্ছু জানে না। আবার এদেরকে তালিম দিছি কি, ইমাম সাহেব যা করবে দেখে দেখে তোমরা কি করবা তাই। এখন তো বড় মুশকিল। সবাই মিলে ইমাম সাহেব বানায় দিছে। আল্লাহু আকবার তো বলছে, এইটুকুন তো পারে, এরপরে আর কিছু পারে না। দাঁড়ায় আছে সবাই, তো ইমাম যা করে, ডরে ভয়ে হালকা একটু ডান দিকে তাকাইছে। মুসল্লিরা সবাই ডাইনে তাকাইছে, সে তো তাকায় ভয়ে। এইবার আবার বাম দিকে তাকাইছে, সবাই তাকাইছে কোন দিকে? নামাজ চলতেছে। এরকম ভাঙ্গা মসজিদ, সামনে বেড়া, উনি আস্তে এক কদম সামনে আগাইছে, সবাই এক কদম সামনে আগাইছে। এবার দ্রুত হাঁটা শুরু করছে, সবাই দ্রুত হাঁটা শুরু করছে। এইবার দিছে দৌড়, সবাই দৌড়। এরা তো জানে নামাজ চলছে, এখন দৌড়ায় আর একজনে বলে, হুজুর সালাম ফিরান, সালাম ফিরান। কারণ হুজুর না বলছে সালাম ফিরাইলে নামাজ শেষ।
হয়তো নিজে মূর্খ, অথবা এইরকম আরেকটা মূর্খের পিছনে যারা চলে, তারাই ইসলামের কোনো একটা অংশকে পূর্ণ ইসলাম বলে ইসলামের অন্যান্য অংশকে তারা গুরুত্ব দেয় না এবং সেখানে যেতে দেয় না। ইসলামের খাদেম না দলের খাদেম? উদউ ইলা সাবিলি রাব্বিকা। আল্লাহ পাক বলে তোমার দলের দিকে ডাকবা না, আমি আল্লাহর দিকে ডাকো। আমি ডাকছিলাম একজনকে, আমার দলে আসবেন কেন? আপনি দিনদার হইতে পারবেন, আমার পীর সাহেবের কাছে আসেন। আসলো না মনে করেন, কিন্তু কিভাবে জানি, কার কাছে জানি সে নামাজ শিখছে, সুন্নতি লেবাস পড়ছে। এখন আমার পরীক্ষা, আমি কি খুশি না নারাজ? যদি অসন্তুষ্ট হই, আমি ডাকলাম, আমার দলে আসলা না, নামাজ রোজা করে, পদ্মাও করে, সূরা কেরাতও শিখছে, খারাপিও ছেড়ে দিছে, কিন্তু আমি খুশি না, তাহলে বুঝতে হবে আমি ডাকছিলাম ইসলামের দিকে না দলের দিকে? আমার দলে আসে নাই, কিন্তু লোকটা ভালো হয়ে গেছে আর আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমি ধরে মরে আল্লাহর কাছে তো দিতে চাইছিলাম, কার পালায় পড়ে আল্লাহর ঘরে এসে গেছে, দাড়িও রেখে দিছে, বউ পর্দা করে, দল দিয়ে কি করব? আমরা সব দল মিলে তো বান্দাকে আল্লাহর কাছে আনতে চাই, আল্লাহর বান্দা তো আল্লাহর কাছে আসছে, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমার জন্য দোয়া করবেন, নিজের থার্মোমিটার দিয়ে নিজেকে পরীক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। কয়টা বাজে? 9:30। বয়ান শেষের টাইম হয়েছে। আমরা আখিরি যুগে আসছি। আমি একটা হাদিস পড়ছি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি একটা পার্টি আমরা বাইর করি বাংলাদেশে, সবচেয়ে বেশি লোক পাবেন বাংলাদেশ গুনাহগার পার্টি, ঠিক না? বাংলাদেশ গুনাহগার পার্টি। আমরা হলাম সেই গুনাহগার পার্টির সদস্য। সবাই বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আপনি মাফ না করলে উপায় নেই। শিশু জন্মের আগে যেই ঘরে জন্মাবে সেই মা আত্মীয়রা অনেকগুলো কাঁথা রাখে। তারা জানে যেটা জন্মগ্রহণ করবে, আল্লাহ যদি হায়াত দেয়, অনেক পেশাব করবে, অনেক পায়খানা করবে এবং বমি করবে। এর মধ্যে সত্যি সত্যি পেশাব করছে, পরিষ্কার, আবার হাঁকু দিছে, পরিষ্কার। কেন? অভিভাবক কখনো এমন করে না, সারাদিন হাঁকু দিবে, এখন আর পরিষ্কার করব না, একদম রাতের বেলা একবার করে, পরিষ্কার করে, আবার মনে মনে ভাবে, যখন তখন কিন্তু আবার হাঁকু দিবে। ঠিক সেই মনে মনে আবার বলে, দিলে দেখ আমার কথা আছে না, আবার হাঁকু দিলে আবার পরিষ্কার করব। রব্বুল আলামিন বলে, তোদের সৃষ্টির আগে, তোর মা যেরকম তোর জন্মের আগে কাঁথা বানায় রেডি, তোদের সৃষ্টির আগে আমি জানি তোমরা গুনাহ করবা, আমি রহমতের সাগর নিয়ে রেডি হয়ে আছি, রেডি হয়ে আছি। একবার দুইবার না, তোমার মা যেরকম যতবার পেশাব করো ততবার পবিত্র করে, জানে আবার করবে, করুক, আমার বাচ্চাকে আমি পবিত্র করি। আমার বান্দা গুনাহ করে যখন তওবা করে, আবার গুনাহ করবে, এই বলে আমি তাকে বাদ রাখি না। আমি বলি আমার বান্দা ক্ষমা চাইছে, এখন পাক সাফ করে দেই, আবার গুনাহ করলে, তওবা করলে আমি আবার মাফ করে দিব। যতবার চাইবে আমি ততবার ক্ষমা করব। এজন্য আমার ভাইয়েরা, এই যে বললাম গুনাহগার পার্টি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, একটা অভ্যাস যদি করা যায়, প্রতিদিন রাতে 2 রাকাত নামাজ তওবার নিয়তে। আমরা একটু আগে যে নামাজ বললাম, ওটার সঙ্গে তাহাজ্জুদের সঙ্গে কিসেরও করা যাবে? তওবা। আল্লাহ সারা জীবনের গুনাহ থেকে মুক্তি, হাজত, আল্লাহ রিজিকে বরকত, ছেলে মেয়েগুলোর মানুষ করেন, ঘর বাড়ি দেন, ঋণ মুক্ত জিন্দিগি দেন, কত কিছু ছোট্টখাট্ট কমন কিছু আছে, যা বলেন। তওবার নিয়ত করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকে আমাকে মাফ করে দেন, আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি সব ছেড়ে দিলাম। কান্নাকাটি করে, কান্নাকাটি যদি নাও আসে কান্নার ভান করেন। নবীজি বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবা কাউ। আর আমি জানি আল্লাহর খবর, কানলে মাফ করবেন, কান্না না আসলে কান্নার ভান করলেও মাফ করে দিবেন।
কান্নার বান করো, আল্লাহ আমি কালকে ভালো হয়ে চলব। যদি ঘটনাক্রমে রাতের বেলা মৃত্যু হয়, ফেরেশতারা কি বলবে? আল্লাহ ঘুমানোর আগে তওবা করছিল, এরপরে তার কোনো গুনাহ টুনা করে নেই, তার জীবনের সর্বশেষ আমল পাওয়া গেছে আল্লাহ গুনাহ তওবা। আল্লাহ বলবেন মেসেজ আমারে দাও, আমারে খবর দিতে আসছো, আমার বান্দারে আমি মাফ করব, এই জন্যই তো তওবার তৌফিক দিছি। আমার সিদ্ধান্ত তো আগের। এই লোকটার অভ্যাস ডেলি রাতে তওবা করে, এমনি তো দিনে আস্তাগফিরুল্লাহ পড়ে মাফ করেন বলে, কিন্তু নিয়মিত একটা আমল করে রাতের বেলা। ঘটনাক্রমে দুপুরে মৃত্যু, তাহলে গতকাল রাত পর্যন্ত মাপ, আজকের গুলো মাপ চাইবে রাতের বেলা। মৃত্যু হয়ে গেছে দুপুর বেলা বা যখন তখন, এখন কি হবে? কিছু গুনাহ ভুল বিচ্যুতি তো তার আছে। বুজুর্গানে দ্বীন বলেন যে আল্লাহ ৬০, ৭০, ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন, এক বেলার জন্য তিনি আটকাবেন না, তিনি তাকেও মাফ করে দিবেন। ইনকেস যদি ২ রাকাত নামাজ নাই পড়তে পারলেন, যদি না পারলেন, তাহলে এমনিতে একটু দোয়া করবেন, আল্লাহ আমারে মাফ করেন। পারবেন না ইনশাআল্লাহ? সেই দোয়াটাও যদি না পারেন, বালিশে কি মাথা রাখবেন না? বালিশে রেখে একটু বলেন আল্লাহ মাফ করে দেন। সেই মুখের যদি আওয়াজটা নাও দিতে পারেন, মনে মনে কি বলতে পারবেন না? আল্লাহ আমারে মাফ করেন, বলা যাবে না ইনশাআল্লাহ? পাশাপাশি আরেকটা নিয়ত, আল্লাহ আগামী দিনটা আমি আরো সুন্দর কাটাবো ইনশাআল্লাহ, যতটুকুন সম্ভব। সকাল থেকেই নিজেকে একটু পাহারাদারি, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করছি, আবার পরের দিন, আবার পরের দিন, আগার পরের দিন, তাহলে অল্পও যদি করি আগাই। আমার শায়েখ পৃথিবী বিখ্যাত আল্লাহর এই ওলি, এই আলেম বলেন যে পিপিলিকার গতিতে, পিঁপড়ার গতিতে একটু একটু করে আগায় আল্লাহর দিকে, আল্লাহ পাক তাকে পথে ফেলে রাখবেন না, আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। পাশাপাশি একটা কথা, নিজেদের আমলের পাশাপাশি আরেকটা বড় আমল, যেটা দেখতে আমল মনে হয় না, সেটা হলো আচার ব্যবহার, আখলাক, ভাষা। নিজের কলিগ, সহকর্মী, প্রতিবেশী, বিবি, বাচ্চা, তাদের সাথে মনে করে এগুলো কোনো আমল না, আমি তো তাহাজ্জুদ পড়ে আসছি, আমল করে আসছি, ধমক টমক দিয়ে একটা দিলি কি? আখলাকের ওজন অনেক বেশি, একটু সুন্দর ব্যবহারের ওজন অনেক বেশি। স্ত্রীর একটু কটু কথা, কটু ব্যবহার, দুর্ব্যবহার, আল্লাহর জন্য সহ্য করা, চুপ করে থাকা, লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে বেশি দামি। লক্ষ লক্ষ তাহাজ্জুদ, তাহাজ্জুদ বুঝে, ওই লাইন বুঝে না। সে যদি একটু বলে তার চাইতে বড়টা বলে, সে এর চাইতে বড়টা বলে, এবার এর চাইতে বড়টা বলে, একটু পরে ২ বিলাইয়ের ঝগড়া, 1 2 3 বলা হয়ে গেছে। অথবা একজনে গেছে গাঠি বসকে নিয়ে, অথবা যে যারে মারতে পারে, কেউ ঝাড়ু দিয়া, কেউ হান্ডি পাতিল দিয়ে। আর বাচ্চারা এই দৃশ্য দেখে। আল্লাহ পাক পুরুষ মানুষকে অভিভাবক হিসাবে ঘোষণা দিয়েছেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। জনগণ যত কথা বলে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অত কথা বলে, চুপ, এটাই প্রমাণ সে প্রেসিডেন্ট, সে প্রধানমন্ত্রী। এত কথা বলে না, জনগণ একটু বেশি কথা বলবেই। ঘরের প্রেসিডেন্ট আল্লাহ কাকে বানাইছে? স্ত্রীকে না স্বামীকে? প্রেসিডেন্ট চুপ থাকেন, চুপচাপ থাকেন, দেখান আমি পুরুষ, এত কথা আমি বলি না, এত কথার উত্তর আমি দেই না। তুমি যে বেশি কথা বলো, তুমি যে মহিলা, এটাই প্রমাণ। দেখবেন চুপ থাকলে বলবে হ্যাঁ কোনো হুজুরের পালায় পড়ছে, খেপানোর জন্য। এমনও বলতে পারে বোবায় ধরছে, বোবায় ধরছে। কারণ এক পক্ষে বললে তো জমে না, আগে এদিক থেকে কিছু, ওই দিক থেকে কিছু হইতো, এখন বোবায় ধরছে। বলো যাই বলো বলো, আমার বোবাই ধরছে, আমি শুনছি, একটু সহ্য করলে
নূর পাওয়া যায়, আল্লাহর খুশি পাওয়া যায়। নবীজি বলেন, জমিনওয়ালাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহমত দান করবেন। জমিনের বাসিন্দাদেরকে ক্ষমা করো, আসমানওয়ালা তোমাকে ক্ষমা করবেন। আমি তো সেই গ্রুপে যোগ দিছি। তাহলে আমার মা, আমার বোন যিনি থাকবেন, তিনি দেখবেন না রে, আমারও তো কবর আছে, আমারও তো জাহান্নাম জান্নাতের ভয় আছে। উনি ভালো হয়ে সহ্য করে জান্নাতে যাবেন, আর আমি দুর্ব্যবহার করে আমি জাহান্নামে যাব। আমিও চেঞ্জ হই, আমিও ভালো হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।